আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য প্রবাসীদের। তো তো আজকে ডিউটি শেষ করে চলে যাচ্ছি রুমে যাওয়ার জন্য। এখন আমাদের গাড়ি আসবে। সারাদিন ডিউটি করার পর 16 ঘন্টা ডিউটি করছি, করার পর এখন রুমে যাওয়ার জন্য সবাই রেডি। এখন গাড়ি আসবে, একটু পরে আমরা সবাই যাব। তো দেখতে পাচ্ছি সবাই মনে হয় সামনে বসে আছে। একটা জিনিস তো বলাই হয় না আপনাদেরকে, রাত্রেবেলা সৌদি আরবের যে ভিউ অসাধারণ। সব জায়গায় মনে করেন যে লাইট জ্বলতেছে, চিকচিক চিকচিক করতেছে, একটা সৌন্দর্য আলাদা। রাত্রেবেলা আসলে সৌদি আরব অনেক সুন্দর, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা। দেখেন এখন সামনের যে ওয়েদারটা আছে ওইখানে দেখতেই পারতেছেন কি সুন্দর দেখা যাইতেছে। সব একদম মনে করেন কি বলবো, বলার বাইরে, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। তো দেখতে পারতেছেন ওইখানে আমাদের ফ্রেন্ড কতগুলো বসে বসে আড্ডা দিতেছে। এখন যেহেতু গাড়ি আসে নাই, তো সেই জন্য অপেক্ষা করতেছে, ওরা গল্প করতেছে, সবাই বসে বসে গল্প করতেছে সারাদিন কে কীভাবে কাজ করবো, এক একজনের এক এক কাজ, এক একভাবে এক এক রকম করে সবাই সবার দুঃখগুলো প্রকাশ করতেছে। আবার হচ্ছে কেউ বলতেছে আজকে কীভাবে দিন কাটলো, এইভাবেই সব কিছু আলাপ হইতেছে। আরেকজনের দিক দিয়ে আসতেছে, তো দেখলাম যে না, এখনো আসে নাই, এখনও ওইখানে ডিউটির মধ্যে আছে, অপেক্ষায় আছে, সবাই একসাথে যাবে আর কি গাড়ির মধ্যে দিয়ে। তো আপনার অনেকক্ষণ গল্প করার পর দেখা যাইতেছে যে আপনার গাড়ির টাইম হয়ে গেছে। গাড়ি তো অবশেষে গাড়ি চলে আসতেছে, সবাই একে একে আবার উঠে এখন চলে যাচ্ছি গাড়ির কাছে। তো দেখতে পারতেছেন একজন 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 করে যাচ্ছে। যেরকম ছোটোবেলার কথা মনে হয়ে গেল, স্কুল ছুটি হওয়ার পর যেভাবে আমরা সকলেই আপনার সিরিয়াল ধরে যেতে থাকি, ওইভাবেই ঠিক এখানেও সেম একদম এরকম যাচ্ছে একের পর এক। মনে হচ্ছে যে আপনার কি বলবো, আমরা হচ্ছে একটা ক্লাসে আসছি এরকম মনে হয়। সারাদিন কাজ করো, কাজ করার পরে আবার সকালে আসো, রাত্রে যাও, এভাবেই প্রতিদিন আমাদের দিনকাল যায় আর কি। এভাবেই প্রতিটা প্রবাসীর দিন যায়, আমাদের রাত আসে, আবার সকালে ডিউটিতে আসি সবাই একসাথে। এরকম টাইম টু টাইম ডিউটি, টাইম টু টাইম আপনার রুমে যাওয়া, টাইম টু টাইম খাওয়া দাওয়া, সব টাইম টু টাইম। এখানে কোনো চলে আসলাম দোকানে, এখন দেখতে পাবেন যে দোকান থেকে কিনে আরেকজন দেখলাম যে ইচ্ছা মাছের দাম জিজ্ঞেস করতেছে। পরে দেখেন এখানে একটা মজার ঘটনা, পাঙ্গাস মাছ এই দেখেন ভাই, পদ্মার পাঙ্গাস। আচ্ছা, পদ্মার পাঙ্গাস। এই যে শোল মাছ, মেঘনা শোল মাছ, শোল মাছ বারেল করে দিব। আর এই যে কি বুড়িগঙ্গার ইয়া শরবত। আচ্ছা, আর গো আর এই যে রাসেল বাইফার। তো অনেক মজা করলাম, দেখলেনই তো কি সুন্দর মজার লোক একজন। তো এখন আমার বাজার নিতে হবে, তো চিন্তা করলাম গোড়া মাছ নিয়ে নিই, এই মলা মাছ মনে হয় এটাই নিব আমি এখন। তো দেখাচ্ছি আপনাদেরকে, এখানে অনেক মনে করেন যে আপনার ছাগলের গোস্ত, তারপর হচ্ছে আপনার মুরগির মাংস, অনেক কিছু আছে। তো সব কিছুই পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ। তো আপনার শুধু মনে করেন যে টাটকা কিছু পাবেন না, এটাই স্বাভাবিক। পাবেন হচ্ছে আপনার যা সব ফ্রিজের মধ্যে, এভাবেই। তো বড় ভাই রাস্তার পাশে বসে আছে, জিজ্ঞেস করলাম বসে আছেন কেন, বলতেছে টাকা লাগবে। আর আমি বলতেছি সবারই তো টাকা দরকার রে ভাই, এখানে এই পৃথিবীর মধ্যে যারা যারা আছে সবাই টাকার পিছনে ঘুরতেছে। আজকে টাকার জন্য হয়ে গেছি ভাই প্রবাসী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।